যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে, একটা প্রশ্নই করতে চাই। যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন, কেন বেদ, কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না? সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী, একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত। ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক, যেভাবেই তাকে ডাকা হোক, আল্লাহ, ভগবান বা যিশু নামে, এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন? ভাই সুন্দর প্রশ্ন করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বাস্তব প্রস্তাব। যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি, কেন কোরআন, বাইবেল, বেদ নিয়ে তুলনা করছি না? আর বললেন যে কেন সবগুলোকে মানছি না। এটাই আমি সব মানুষকে বলি, কোরআন বলছে এসো সেই কথা যে আমাদের ও তোমাদের মধ্যে এক। ভাই, প্রত্যেক মানুষকে আমি যা বলি, যে কেউ হোক, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, শিখ, পার্সি, সমস্যা নেই, আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে। কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি, সবাই তাতে রাজি হবে। হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী, শিখ বলবে আদিগ্রন্থ ঈশ্বরের বাণী, পার্সি বলবে আবেস্তা ঈশ্বরের বাণী, সমস্যা নেই। সবগুলো গ্রন্থকে একত্রিত করেন, যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে। ঠিক আছে? আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি, কারণ কমপক্ষে। দুঃখিত স্যার কথা বলার জন্য, ভাই আপনার আমার উপর উত্তরটা কথা শেষ বলার করতে জন্য দিন, দুঃখিত। পরে আমি প্লিজ শেষ প্লিজ করার পরে প্লিজ উত্তরটা মিস্টার শেষ জাকির। করার পরে আপনি বলতে পারবেন, হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে। ঠিক? হ্যাঁ, আস্তে আস্তে যাই। ঠিক স্যার। গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না, স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে, 1 2 3 4। জি স্যার। আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা, যেটা কমন না সেটা পরে দেখা যাবে। ঠিক? এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন। চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন। বেদ বলছে ঈশ্বর একজন, আমি বলিনি যে ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। বাইবেল বলছে যে গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। ইহুদিরা, খ্রিস্টানরা এটা বলে, কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে ট্রিনিটি আসে কোত্থেকে? এই ব্রহ্মা, বিষ্ণু, শিবা আসে কোত্থেকে? কোথায়? আমি সেটা বিশ্বাস করি না স্যার। ভাই আমাকে শেষ করতে দিন। কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি, কোন শিবার কথা বলা হয়নি, যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর। কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি। তাহলে কিভাবে বলেন যে আল্লাহ, যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই? কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, বলো আল্লাহ বলো আর রহমানই বলো, যে নামেই ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম, সে নাম হবে তার নিজের দেওয়া, সে নামে মনে কোনো ছবি ভাসবে না, সেটা হবে সত্য নাম। আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না, ঈশ্বরকে ছোট করতে পারবেন না, তাকে অসম্মান করতে পারবেন না। কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা? আপনি পানি বললেন, ওয়াটার বললেন, টানি বললেন, সমস্যা কোথায়? যদি বলেন পানি, এটা হিন্দি নাম, টানি হচ্ছে তামিল, ময়া বা মাই এটা আরবি, জল বাংলা, সমস্যা নেই, যে কোনো নামে বলতে পারেন। কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই। ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান, তবে পানি খাওয়ার পর আমার বমি হলো। আমি বললাম কেন? না, পানিটা হলদে বর্ণের ছিল। ডাক্তার পানি খেতে বলল, সে প্রতিদিন সকালে 1 গ্লাস করে পানি খায়, পানিটা হলদে। হলদে? হলুদ? তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না, ইউরিন। আপনি ইউরিনকে পানি বলতে পারেন না, পানিকে বড় জোর বলতে পারেন টানি, বলতে পারেন ওয়াটার। একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন, রহিম বলতে পারেন, করিম বলতে পারেন, রব। কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না, ঈশ্বরকে ইনসান বলতে পারেন না, যেমন ইউরিনকে পানি বলতে পারেন না। আর ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 সে কথা বলা হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন। কোরআন কোথাও বলেনি যিশু ঈশ্বর, কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর, তাই মহেশকে দূরে রাখুন। হ্যাঁ, যদি বলেন ব্রহ্মা, ব্রহ্মা সংস্কৃত শব্দ,
যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর। যদি বলেন স্রষ্টা, কোনো আপত্তি করব না। যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা, তাহলে কোনো আপত্তি করব না, কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক, স্রষ্টা। কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে 4টা মাথা, 4টা হাত আছে, তাহলে একটা ছবি তৈরি করছেন, আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। न तस्य प्रतिमास्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, আমি সেটা বিশ্বাস করি স্যার। সুতরাং তাকে স্রষ্টা বলে ডাকেন। কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ, তাহলে সে ঈশ্বর না। আমি ক্ষমা চাচ্ছি স্যার। আরো মহান ভাই, যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য, ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ক্ষমা চাচ্ছি। আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির, আমি বিতর্কে যেতে চাই না এখানে। তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে। আর এখানে লোকজন যা চাচ্ছিল, আমি আসলে যা জানতে চাই, ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন, আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই। রিনাইসা পৃথিবীর স্রষ্টা, আর এটা যেভাবেই বলা হোক, আল্লাহ, ভগবান বা যিশু, পার্থক্য করা উচিত নয়। এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে। ধন্যবাদ ভাই, যদি আমার লেকচার শুনে থাকেন, আল্লাহ বলে ডাকেন, কোনো সমস্যা নেই, অথবা ডাকেন ভগবান। এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি। রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু, জানেন কিনা জানি না। রজনীশের মতে, রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর। তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে। স্রষ্টা, সৃষ্টিকারী, মেকার, যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে, আপনি তাকে সঠিক নামে ডাকবেন, ভুল শব্দ ব্যবহার হবে না। যে শব্দগুলো সব গ্রন্থে কমন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না। কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী, আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী। কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন। তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে, তাদের সাথে আমি একমত হব কেন? আমি সত্যটা তুলে ধরবো। আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি, কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসে সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক। আমি ডাক্তার পূজা অরোরা, সায়ন হাসপাতাল থেকে এসেছি। আমি একজন সাইকোথেরাপিস্ট। স্যার, আমি আপনার সাথে একমত। একটা ছোট প্রশ্ন শুধু। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, আর তিনি, যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক, নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন, যেটা ঈশ্বরের বাণী, এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল? কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না। তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন, আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা, আর কত বছর নেবে অমুসলিমদের জন্য? মুসলিমদের মতো হিন্দুরাও হবে। আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে, ছবিতে, অথবা রাম, ভগবান, যাই হোক না কেন, এটা একটা বিশ্বাস। আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক। হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে, যেটা একটা শক্তি, একটা স্বর্গীয় শক্তি। তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে। সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে, এটা খুবই ভালো। বোন খুব সুন্দর প্রশ্ন করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোরআন এমন এক বই হয়, যদি এটা ঈশ্বরের বাণী হয়, তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল, যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম? সারা পৃথিবীর জন্য কেন আসেনি? কত সময় লাগবে? বোন, কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। কোরআন সমগ্র মানব জাতির জন্য। এটা বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 এবং সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41-এ কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত। সময় সংক্ষিপ্ত, তাই রেফারেন্সটা দিচ্ছি, উদ্ধৃতি বলছি না। তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয়। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ। একই কথা বলা হয়েছে সূরা সাবা অধ্যায় 34 আয়াত 28, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে।
সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে, তবে অধিকাংশ মানুষই তা জানে না। কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না। এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি। এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা। তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব? সময় লাগবে, তবে ভালো হয় আর দেরি না করলে। আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না, হয়তো শুধু নামেই আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, সুলতান। ভালো মুসলিম তারা নাও হতে পারে। একইভাবে আপনি ঠিকই বলেছেন, হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না। তারপরও যে ধর্মের সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে, সেটা হচ্ছে ইসলাম 1 নম্বরে। খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি, প্রায় 200 কোটি, মুসলিমরা 130 কোটি। তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে 1 নম্বর হলো ইসলাম, পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি। তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না, যাতে ইসলামের কাছে থাকে। আর ওই সব মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে চাই, ভালোবাসার বাণী, আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই। পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন। এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাবার। আর এই কারণে এই বোন এমন সম্মেলন করছি। আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে, পিস টিভি। প্রতিদিন 60 মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে। তাই অন্তত বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, হে আল্লাহ, আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা অন্তত প্রতিদিন 60 লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি। আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন। তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দাওয়াত দিয়েছি, এই বোনকে গ্রহণ করা না করাটা আপনার বিষয়। আরেকটা বিষয় স্যার বলতে পারবো? একটু যোগ করতে চাই, পারবো? অনেক ধন্যবাদ স্যার। আর একটা বিষয়, যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে, তাই না? তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে। ঈশ্বর ন্যায় নিরপেক্ষ। তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই, কোনো আকার নেই, বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে? না, এটা এমন না। একই ধারণা যা হিন্দু ধর্মে আছে, যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয়। তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে, সেটা ভুল না, পালন করবে, কারণ তার উদ্দেশ্য ঈশ্বর, তিনি মহান, তবে আকার দেওয়া খুব যাবে ভালো না। প্রশ্ন। যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে। খুবই ভালো প্রশ্ন। ধন্যবাদ স্যার। পক্ষপাতিত্ব আর নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে, কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন। এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি এককভাবে। আপনি দেখছেন, তাই না, তিনি তা তাই আপনাকে বিশ্বাস বুঝতে করেন হবে না। বোন, কেন পক্ষপাতিত্ব করছি। এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য, কারণ অন্যরা দাওয়াত পেয়েছে 100 না হলো 90 ভাগ, আপনারা সবাই কম পাবেন। তাই আমাদের এই পক্ষপাতিত্ব নিরপেক্ষ হওয়ার জন্য। ঠিক স্যার। তবে আমাদের যা এবার দরকার। আপনার প্রশ্নে আসি। জি স্যার। এটা খুবই ভালো প্রশ্ন, যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে, মূর্তিতে বিশ্বাস না করে, প্রতিমূর্তিতে বিশ্বাস না করে, ভাস্কর্যে বিশ্বাস না করে, তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে? ঠিক, আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন। ঠিক, যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন, হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী আছে অনেক জায়গায়। তার কথা আছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8। তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27। তার কথা বলা হয়েছে অথর্ববেদে অধ্যায় 21 অনুচ্ছেদ 6, অথর্ববেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 7। অনেক জায়গায় তার কথা বলা হয়েছে। তার কথা নাম সহ বলা হয়েছে 100-এরও বেশি বার মুহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে। ঠিক সময় স্যার। কম, তাই সবগুলো রেফারেন্স বলছি না। কল্কি পুরাণে কল্কি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় 2 অনুচ্ছেদ 4, 5, 7, 9, 11 এবং 15-তে বলা হয়েছে আরেকজন অবতার আসবে, কল্কি অবতার, যার বাবার নাম হবে ঈশ্বরে ভৃত্য বিষ্ণু ইয়াস। আরবি করলে হয় আব্দুল্লাহ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। এই কল্কি অবতারের মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তি, নীরবতা, যার আরবি হচ্ছে আমেনা, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। এই দিনে নবীজির জন্ম হয়েছিল। তার 4 জন সাথী থাকবে। আমরা জানি প্রথম 4 খলিফার কথা। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায়,
মক্কায়, তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ। আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন, একটা গুহা থেকে ফিরে আসবেন। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন। আরো অনেক আছে কলকি অবতার সম্পর্কে। আপনি একটা অংশে বিশ্বাস করছেন লা ইলাহা, আপনাকে এটা বিশ্বাস মুহাম্মাদুর করতে হবে রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর যদি এটা করেন, নাম যাই আছে থাক, সেটাই থাকুক, হোক প্রীতি, যে নামই থাকুক। আপনার নাম কি বোন? পূজা। পূজা, এই নামই থাকুক, বদলাতে হবে না। মুসলিম হলেই হলো, নাম পরিবর্তনের কোনো দরকার নেই আপনার। কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই তার। শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ। ইনশাআল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়েই। তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন, মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে। আমি এটাই বিশ্বাস না করি। বোন, গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন। যদি সবগুলো পথের গন্তব্য একই জি হয়ে থাকে স্যার, তাহলে আলাদা কথা। লক্ষ্য তো একই হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। বোন, সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না, ঠিক? আপনি মনে করতে পারেন, কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব। আমি বিশ্বাস করি হতে না। পারে। না স্যার, না না। বোন, যদি বলেন আপনি হিন্দু, সংজ্ঞাগতভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু। না স্যার, এটা এমন না। বোন, হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। আপনি জানেন না, আমি জানি। আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে, আমি হিন্দু ভৌগোলিক ভাবে। হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা, অনেকে এখানে আছে, তারা আমাকে হিন্দি বলে। যখন সেখানে যাই, হিন্দি, হাই হিন্দি, তারা বলে আমি হিন্দু। হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল। পার্সিরা ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল। তাই ভৌগোলিকভাবে আমি হিন্দু। যদি ধর্মীয়ভাবে বলেন, হিন্দু হচ্ছে মিসনোমার। স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি। আপনার বেদ মানা উচিত। তাই যদি সঠিক বিষয়টা অনুসরণ করেন, বেদের এক ঈশ্বরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলেই আপনি একজন মুসলিম।